মাছ বিক্রির সাথে সাথে বন্ধ নেই মানুষের পরিষেবার কাজ। মাছ কাটতে কাটতেই সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়দেব বাবু। মাছ বিক্রি করে আমার পঞ্চায়েত আমি সবকিছু সামলাই আর আমার এখানে 10টা থেকে 10:30 11টার মধ্যে আমি কমপ্লিট করে তারপরে আমি গ্রামের জন্য মানে পঞ্চায়েতের কাজগুলো করি। এখানে মেঝেই ছড়ানো রুই, কাতলা, বোয়াল সহ বিভিন্ন মাছ। বটিতে আঁশ ছড়ানোর ফাঁকে দেশি টাটকা মাছ বলে হাঁক দিচ্ছেন বছর 40-এর এক ব্যক্তি। তাকে ঘিরে কেউ বোয়াল, কেউ দাম জানতে চাইছেন রুই, কাতলার, কেউ বা নিচ্ছেন মাছ। সেই ভিড়েই পঞ্চায়েত সদস্যের শংসাপত্র চেয়ে বসেন কলেজ পড়ুয়া যুবক। তার কথা শুনেই থেমে গেল বটিতে মাছের আঁশ ছড়ানো ব্যস্ত হাত দুটি। চলছে পঞ্চায়েতের কাজ। পঞ্চায়েত সদস্যের শংসাপত্র থেকে শুরু করে ব্যবসার সাথে সাথে চালাচ্ছেন পঞ্চায়েতের যে কোনো কাজ। রাজনীতি আমাকে আনা হয়েছে আর কি। প্রথমে আমি তো রাজনীতি করতে চাইনি, তো আমার গ্রামবাসীর চাপে আমি রাজনীতি আসি, তো অটোমেটিক ভোটেও যাই ভোটে আর কি। সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন মাছ বিক্রির সাথে সাথে। 1-2 দিন নয়, মাছ বিক্রির ফাঁকে 6 বছর ধরে মানুষকে পঞ্চায়েতের পরিষেবা দিচ্ছেন হবিবপুরের বুলবুলচন্ডির মাছ ব্যবসায়ী তথা গ্রাম পঞ্চায়েতের সদস্য জয়দেব হালদার। তিনি টানা 2বার তৃণমূলের পঞ্চায়েত সদস্য রয়েছেন, তবুও নিজের পেশা মাছ বিক্রি ছাড়েননি তিনি। সহকর্মী, দলীয় নেতৃত্বের পাশাপাশি বিরোধীদের কাছে প্রশংসিত জয়দেব। ভোর 4টায় উঠে শুরু হয় জয়দেব বাবুর সারা দিনের লড়াই। মাছ বিক্রির সাথে সাথে পরিষেবা দিয়ে যায় সাধারণ মানুষকে। অনেক সময় দেখা গিয়েছে ভোটে জিতলেই নিজের পেশা বদলে দিয়ে রাজনীতিতে নেমে চলেন। তবে নিজের পেশাকে ধরে রেখে এইভাবেই সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন জয়দেব হালদার। তাই তিনি প্রশংসিত সকলের কাছেই। পঞ্চায়েত এবার রাজনীতি আসার উদ্দেশ্যই আমাদের গ্রামবাসীর জন্য আমি উপকার করতে পারি, এই একটা উদ্দেশ্য নিয়ে আমি ভোটে দাঁড়াই আর কি। তো না না, ব্যবসা কেন, এটা আমার আগে প্রথম থেকেই, আমি আজ 20 বছর থেকে এখান থেকে ব্যবসা করছি। তো ব্যবসা কেন থাকবে, ব্যবসাটা আগে, তারপরে আমার রাজনীতি। ব্যবসা এখান থেকে যাওয়ার পরে আমি রাজনীতিটা করি, মানে গ্রামের উপকারের জন্য যা যা করণীয় আমি তা করি। আমার মোটামুটি 11টা-12টার মধ্যে হয়ে যায়, এখান থেকে 10টা-11টার মধ্যে কমপ্লিট থেকে। এখান থেকে যাওয়ার পরে আমি পঞ্চায়েতের কাজগুলো করি। হ্যাঁ, ব্যবসা দেখুন, রাজনীতিটা আলাদা জিনিস আর ব্যবসাটা আলাদা। ব্যবসা আমার কাছে প্রথম, যেহেতু ব্যবসা আমি প্রথম থেকেই করছি, তো ব্যবসা কিন্তু মানেই হয় না। না না, কোনো অভিযোগ নেই। আর আমাদের হালদার সম্প্রদায়, আমার যে অভিযোগগুলো যদি হয় কিনা এখানেই হয়ে যায়। কোন সমস্যা থেকে আমি তৃণমূল কংগ্রেস, বুলবুলচন্ডী পঞ্চায়েত। কোন এলাকা আপনার? এই গোপাড়া। জয়দেব হালদার। জয়দেব হালদার মেম্বার আছেন, উনি কৃষি ও প্রাণী সম্পদ বিকাশের আমাদের সঞ্চালক, খুব অ্যাক্টিভ উনি। আমাদের পঞ্চায়েতে যে গ্রাম তিনি সময় দেন, তেমনিভাবে সকাল ভোরবেলা 4টার সময় উঠে দেখে মাছ ক্রয় করে তারপর সেটা বিক্রি করতে করতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে যায়। এবং আমাদের পঞ্চায়েতের যতজন সদস্য আছে আমার মনে হয় অন্যতম জয়দেব হালদার, যে নিজের কাজকর্ম সেরে সংসারের প্রতি, পরিবারের সময় দিয়ে তার সাথে সাথে মানুষের সেবাও তিনি খুব ভালো করে করেন এবং মানুষের জন্য সর্বদাই এগিয়ে আসেন সবসময়। এটাকে কীভাবে দেখছেন আপনারা? আমাদের কাছে খুব গর্বের বিষয় যে এই ধরনের আমরা পঞ্চায়েত সদস্যকে আমরা পেয়েছি। বিগত দিন 2018 সালেও উনি পঞ্চায়েত সদস্য ছিলেন, এবারও উনি পঞ্চায়েত সদস্য হয়েছেন জিতে। উনি মানুষের জন্য সর্বদা কাজ করেন, পাশে থাকেন, খুব ফ্রুটফুলভাবে সময়ও দেন। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।